তাহলে আজকে আমরা দ্বিতীয় পার্ট অর্থাৎ আওয়ার ক্যাজিরোনা ট্রির দ্বিতীয় পার্টটার বাংলা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা আমার প্রথম পার্টের ভিডিওটা দেখে নিয়েছো। তা চলো চটপট বইটা বার করো, একটা পেন বা পেন্সিল নিয়ে নাও বইয়ের সাথে। তাহলে আমরা অনায়াসে কোথায় কোথায় দাগ দিতে হয়, কোথা থেকে প্রশ্ন হয়, সেগুলো আমরা এই আলোচনার সাপেক্ষে আলোচনা করে নেব। আর যারা প্রথম পার্টটা দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম পার্টটা আগে দেখে নাও, তারপর সেকেন্ড পার্টটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তা আজকে যে সেকেন্ড পার্টটা অর্থাৎ থার্ড স্ট্যান্ডার্ড থেকে শুরু হচ্ছে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু এটার মহিমার জন্য নয়। বা এই লাইনটা বোঝার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে দুটো লাইন আগে পড়ে নিই প্রিভিয়াস থেকে। দ্য বাই দ্যাট হোর ট্রি, মানে সেই সুবিশাল সেই গাছটার নিচে যে সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক এ স্নো এমার্সড। এই লাইন দুটো আগের দিন পড়ানো ছিল, তোমরা বই থেকে দেখতে পাবে। এর মানেটা কি বলে হচ্ছে, সেই যে গাছের নিচে সুবিশাল যে পুকুরটা ছিল, যেটার উপরে যে শালুক ফুলগুলো ফুটেছিল এবং দেখতে অনেকটা সাদা বরফের মতো লাগতো, এই জিনিসগুলোর জন্যেই কিন্তু পরে ম্যাগনিফিসেন্স কথাটা ব্যবহার করা হয়েছে। শুধু যে এটার জন্যই নয়, তার মানে কি, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, মানে কিন্তু এটার এই মহিমার জন্য নয়। দেয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, এই ক্যাজুরিনা গাছটি আমার হৃদয়ে এত প্রিয়। তার মানে কি বলছে, শুধুমাত্র ওই সবগুলোর জন্যে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে এর জন্যই না, আমার কাছে ক্যাজুরিনা ট্রিটা একটা খুব কাছের প্রিয় মানুষের মতো জায়গা স্থান নিয়েছে, তাই এটা বলা হচ্ছে। বেনিথ মানে কি, ওই গাছের নিচে। ইট উই হ্যাভ প্লেড, আমরা অনেক খেলেছি। উই বলতে কি, ক্যাজুরিনা ট্রির নিচে তরুদত্ত এবং তার সেই ভাই বোন শৈশবকালে চাইল্ডহুডে যে খেলাধুলা করেছে সেই স্মৃতিটাকে বোঝানো হচ্ছে। দো ইয়ার্স মে রোল, আজকে হয়তো বছর গড়িয়ে অনেক অতিক্রায়িত হয়ে গেছে, মানে কি, দো ইয়ার্স মে রোল মানে বছর গড়িয়ে অনেক হয়েছে, আজ অনেকটা সময় পেরিয়ে এসছি। ও সুইট কম্পেনিয়ন্স, ও সেই প্রিয় সঙ্গীরা। লাভড উইথ লাভ ইন্টেন্স, যাকে আমরা ভালোবেসে গভীরভাবে ভালোবাসি। এই কথাটা কি আছে এখানে, লাভড উইথ লাভ ইন্টেন্স। লাভ ইন্টেন্স মানে কি, গভীরভাবে ভালোবাসা, মানে গভীর ভালোবাসার যে ভালোবাসা সেটা। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে, ও প্রিয় সঙ্গীরা, আহ আমি তোমাকে ভালোবাসার মতো ভালোবেসেছিলাম। ফর ইয়োর শেক, তোমাদের জন্য। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটা চিরকাল আমার কাছে অনেক কাছের হয়ে থাকবে, প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, কিভাবে, তোমাদের ছবির সাথে এই স্মৃতিগুলো মিশে গাছটার কথা আমার চিরকাল মনে থাকবে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এবং এটা আমার স্মৃতিতে সারা জীবন জায়গা করে নেবে, এবং এটা আমার স্মৃতিতে যেন মনে হচ্ছে সবসময় জেগে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না পর্যন্ত, হট টিয়ার্স মানে কি, গরম চোখের জল। অর্থাৎ আমি যখন চোখের জলটা উষ্ণ পরিণত হয়ে যায়, যখন আমরা কাঁদি বা যখন আমরা শোকাহত হই, তখন জলটা কিন্তু, চোখে যে জলটা ঝরে সেটাকেই বলা হচ্ছে হট টিয়ার। তাহলে লাইনটা কি বলছে, ইন মেমোরি, আমাদের স্মৃতিতে থাকবে, জেগে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস, যতক্ষণ না আমার এই চোখের অশ্রু জল উষ্ণ আমার চোখগুলোকে এই স্মৃতিটাকে দেখতে অকষ্ট করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্জ, উচ্চারণটা DIRGE, ডার্স। বলছে হোয়াট ইজ দ্যাট ডার্স লাইক মারমার, বলছে কি সেই শোকাহত গুঞ্জন গানটা, যেটা দ্যাট আই হিয়ার, শুনতে পাই, লাইক দ্য সি বেকিং অন এ সিংহল বীজ, যেন সমুদ্রটা নুড়ি পাথর বিছানো তীরে এসে আশ্রে পড়ছে। মানে কি, যেন মনে হচ্ছে সেই শোকাহত গুঞ্জনটা
আমি শুনতে পাচ্ছি ঠিক সেই রকমই যেরকম একটা সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের কিনারায় এসে যে নুড়ি পাথরে যখন জলগুলো বাড়ি খায় যে আওয়াজটা হয় ঠিক সেরকম। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। এই ল্যামেন্ট মানে কি? এইটাই যেন মনে হচ্ছে গাছের কান্না। অর্থাৎ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। ল্যামেন্ট মানে আমরা জানি শোকাহত যে মর্মাহত যে কান্না সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। অ্যান ইরি রহস্যময়। ইরি মানে হচ্ছে রহস্যময় স্পিচ। মানে কি যে কান্নাটা কাঁদছে মনে হচ্ছে সেটা আমার কাছে যেন মনে হচ্ছে একটা রহস্যময় ভাষা। তাহলে কি ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ। এটা হলো গাছের সেই কান্না যেটা কিনা রহস্যময় ভাষা সমন্বয়ে। দ্যাট হ্যাপলি, হ্যাপলি মানে হ্যাপেনলি। দ্যাট হ্যাপলি সম্ভবত টু আননোন টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। সম্ভবত পৌঁছে যাচ্ছে এই কান্নাটা অজানা কোনো দেশে। তার মানে কি? কবি এখান থেকে বলতে চাচ্ছে যে আমি যত দূরেই থাকি না কেন এখন, আমার সেই শৈশবকালের স্মৃতিটা অর্থাৎ সেই গাছের সেই শোকাহত গুঞ্জনটা যেন মনে হচ্ছে ৭ সমুদ্র ১৩ নদী পার করেও আমার কানে এসে বাজছে। এবার চতুর্থ স্ট্যাঞ্জা শুরু হচ্ছে unknown yet well known to the eye of faith। তবু যেন unknown মানে অপরিচিত লাগছে সেটি। কোনটি? সেই এর আগে যে এপিসোডটা আলোচনা করলাম যে কাহিনীটা সেই তার শোকাহত সেই সুরটা গুঞ্জনটা অপরিচিত। yet well known to the eye of faith। তবুও যেন কোনো জায়গায় মনে হচ্ছে এটি আমার অনেক দিনকার পরিচিত কোনো একটা সুর বা বিশ্বাসের কোনো চোখে পরিচিত। আহ! I have heard that the wail far, far away। আমি শুনেছি সেই কান্না দূর বহু দূর থেকে। In distant lands দূরবর্তী কোনো দেশের ভূমি থেকে। By many a sheltered bay এক সুরক্ষিত উপসাগরের ধারে থেকে। তার মানে কি কবি কি বলতে চাচ্ছে যে এই গুঞ্জনটা আমার কাছে অনেক অপরিচিত হলেও যেন মনে হচ্ছে কোনো জায়গায় একটা আমার হৃদয়ের পরিচিতি। যেটা আমি শুনতে পেয়েছি অনেক বহু দূর থেকে এক উপসাগরের ধার বরাবরই এক দেশে। When some slumbered in his cave, the water wraith। এখানে ওয়াটার রেথ মানে কি বলতো? একটা জলদস্যুকে বোঝানো হচ্ছে বা একটা ভূতের প্রতিচ্ছবি। মানে একটা মানে পৈশাচিক একটা আত্মার ছবি এখানে জলদৈত্য একটা ভূত অ্যাকচুয়ালি রেথ মানে ভূত। এর ছবি বলছে। কিরকম? জলদৈত্য। ওয়াটার রেথ মানে তাহলে আমরা জানবো জলদৈত্য। মানে কি মনে হচ্ছে? When slumbered in his cave the water wraith যখন জলদৈত্যরা ঘুমিয়ে থাকে তার নিজের আস্তানায়। অ্যান্ড দ্য ওয়েভ জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর এবং ঢেউগুলো আলতো করে যেন মনে হয় চুম্বন করে যায় সেই তটরেখায় অফ ফ্রান্স আর ইতালি। ইতালির এবং ফ্রান্সের সেই বেনিথ দ্য মুন চাঁদের আলোর নিচে। হোয়েন আর্থ লে ট্রান্স ইন এ ড্রিমলেস শোন যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন জোছনাতেই। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ এবং প্রত্যেকবার কি হয়? যখন সেই সুর উঠে আসে বিফোর মাইন ইনার ভিশন রোজ রোজ আ ফর্ম সাবলাইম তখনই আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এই মহান রূপ। দাই ফর্ম তোমার রূপ। দাই একটা পুরনো ইংরেজি যার নতুন ইংরেজি হচ্ছে ইয়োর। দাই ফর্ম লিখে নিতে পারো দাই সমান সমান ইয়োর। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম তোমার রূপ ও গাছ যেন আমার সুখের সেই শৈশবকালে। আই স দি আমি দেখেছি তোমাকে। দি মানে ইউ। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম আমার নিজের প্রিয় মাতৃভূমি। অর্থাৎ এই গাছটাকার কথা মনে করছে যে গাছ তোমার সেই সুবিশাল রূপ যেটা আমি কোনোদিনই ভুলিনি। তোমার সেই সুবিশাল রূপের নিচে আমরা যখন খেলা করতাম সেই শৈশবকালের সুখময় স্মৃতিটা সেটা কিন্তু এখনো আমার নিজের মাতৃভূমির
সেই স্মৃতিটা কিন্তু আমার এখনো মনে পড়ে। এই গেল চতুর্থ স্ট্যানজা। তাহলে কবিতার শেষ পার্টটা আলোচনা করি। Therefore I fain would consecrate a lay. এখানে লে বলতে গীতি কবিতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ লিরিক্যাল পোয়েম কথা, যেটা আমরা কবিতার শুরুতেই প্রথম পার্ট ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন থেকে সেটা দেখে নিও। যাই হোক, Therefore I fain would consecrate a lay. তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করছি এক গীতি কবিতা, আনটু দাই অনার, তোমার সম্মানে, ট্রি, হে গাছ, বিলাভিড দোজ হু নাও ইন ব্লেস স্লিপ, যারা এখন পবিত্র ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে, তাদের কাছে তুমি প্রিয় ছিলে। ফরে চিরকালের জন্যে রিপোজ, তারা এখন বিশ্রাম নিচ্ছে। দেয়ারার দ্যান লাইফ টু মি, আমার জীবনের থেকেও তুমি কিন্তু প্রিয় ছিলে। অ্যালাস, হাইরে, ওয়ার দে, তারা এখন আর নেই। মেস্ট দো বি নাম্বার্ড, তুমি যেন গণ্য হয়েছ, তোমাকে যেন এখন কি হয়েছে, নাম্বারে, অর্থাৎ দিনের সময়ে গুনে নেওয়া হচ্ছে। হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমারও একদিন দিন ফুরবে। উইথ ডেথলেস ট্রিজ, এই অমর গাছেদের মধ্যে, লাইক দোজ ইন বড়োডেল, বড়োডেলের সেই গাছেদের মতো। আন্ডার হুজ awful ব্রাঞ্চেড লিঙ্গার পেরেল, মানে যাদের ভয়ঙ্কর শাখা পোশাকার নিচে ম্লানভাবে দানা বেঁধেছিল, ফেয়ার, ভয়, ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড দ্য স্কেলটন, কিরকম, কম্পন আশা, মৃত্যুকাল, কঙ্কালের মতো। অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স, সময়ের অন্ধকার ছায়ায় বিলীন হয়ে যাবে। অ্যান্ড দো উইক ভার্স, যদিও আমার কবিতা দুর্বল হবে। দ্যাট দাও, দ্যাট উড দাই বিউটিফুল ফেইম, তোমার সৌন্দর্যের সানন্দে পুনরাবৃত্তি করতে। ও ফেইন রিহার্স, মাই মে লাভ ডিফেন্ড দি অফ অলিভিয়ান স্কার্স, তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে। তার মানে কি, কবি বলতে যাচ্ছেন, আমার এই গীতি কবিতাটা তোমাকে চিরকাল অমর করে রাখবে। অর্থাৎ তোমার এই ক্যাজুলিনা ট্রিকে, তার যে স্মৃতি, সেটা সাধারণ মানুষের কাছে অমর করে রাখবে। অর্থাৎ তার শৈশবকালের যে গল্পটা, তার ভাই বোনের যে স্মৃতিটা তার সঙ্গে জড়িয়ে ছিল, সমস্ত কিছু যেন অমর হয়ে থাকবে। তা এই গেল আমাদের ক্যাজুলিনা ট্রির টোটাল বাংলা অনুবাদ তোমাদের সহজ ভাষায়। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা তোমাদের অনেক উপকারে লাগবে। আর পাশে থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আগামীতে আগামী যে এই ক্যাজুলিনা ট্রি থেকে আমরা লাইনের ওয়ার্ড অ্যানোটেশন নিয়ে আসছি, এবং কোথা থেকে এমসিকিউ প্রশ্ন 100% আসবে সেগুলো আমরা এর পরের ভিডিওতে নিয়ে আসছি। তাই পাশে থাকো, ভালো থাকো, আর একটাই কথা, মন দিয়ে পড়াশোনা করো, ভয় পেও না। 40 পাওয়া এখন একদমই ইজি, আমাদের সাথে থাকলে তুমি অবশ্যই পাবে।